এই গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ফেসবুক নিউ ব্লগ। তো এখন বাজে ঠিক সকাল 5টা। এখন উঠে পড়েছি, কারণ হচ্ছে তোমরা আগের দিনই দেখলে যে তাজপুর যাব, তো সেই জন্য আমাদের বাস আসবে 6:30টার সময়। তো এখন উঠে পড়েছি, উঠে পড়ে ভাবলাম একটুখানি চা খেয়ে নিই, চা না খেলে ঠিক ফ্রেশ লাগে না। তো সেই জন্য চলে এসেছি একটু চা করতে। তো আর একটু পরে রেডি ফেডি হয়ে বেরোবো আমরা। তো তার আগে একটু চাটা খেয়ে নিয়ে তারপর বেরোই আর কি। তো যাই হোক, আজকে দিনের সমস্ত জিনিসগুলো তোমাদের সাথে এইভাবে শেয়ার করবো, তো সাথে থাকো। তো এখন চা হচ্ছে, তো চাটা খেয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি বাসে ওঠার উদ্দেশ্য করে। কারণ হচ্ছে আমাদের বাসটা একটু দূরেই দাঁড়িয়ে রয়েছে। তো যেহেতু দূরে রয়েছে, তো এখান থেকে একটা রিক্সা নেব, রিক্সা নিয়ে আর সৈকত ঈশানও রেডি হয়ে ওরাও বেরিয়ে পড়েছে। যে আমি আর ঈশান রিক্সায় উঠেও পড়েছি সমস্ত লাগেজ নিয়ে। আর সৈকত আরেকটা রিক্সায় উঠেছে। বাস আর আমাদের আরেকটু কিছু দূরেই দাঁড়িয়ে রয়েছে। তো এখন যাচ্ছি বাসের উদ্দেশ্যে। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের বাস। এই বাসটা করে আমরা সবাই যাব হচ্ছে তাজপুর। তো আপাতত এখানে আমরা এসেছি, আরও কিছুজন এলে তারপরে আমরা আপাতত যাব হচ্ছে বাঘাযতীন, এবং তারপরে ওখানের থেকে কিছুজন উঠে তারপর আমরা তাজপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো এটা হলো আমাদের সেই বাসটা। তো চলো ভিতরে যাওয়া যাক। তো দেখে তো বাসটা বেশ সুন্দরই মনে হচ্ছে। আচ্ছা, ভিতরটা দেখা যাক। এই বাসটা এমনিতেও ফুল এসি, তো খুব সুন্দর বাসটা দেখে বোঝাই যাচ্ছে। বাসটাও খুব সুন্দর, সিটি সার্ভিসের। দারুণ বাসটা, একদম ফুল এসি। যেহেতু বাইরে টেম্পারেচার এত গরম, এসি ছাড়া তো যাওয়াটাও খুব মুশকিল, প্রচণ্ড গরম। এত সকালবেলা পাই কত গরম। তো মোটামুটি আমরা এখান থেকে কজন উঠে পড়েছি, আরও বাকিরা উঠলে মোটামুটি আমরা এবার রওনা দিয়ে দেবো। এখন বাজে 7:02, আমাদের বাস রওনা দিয়ে দিয়েছে। আমরা এখন অন দ্য ওয়ে টু তাজপুর। আর এখানে সবাই মিলে তো আমরা সবাই এখন রওনা দিয়ে দিয়েছি, আর সবাই মোটামুটি মানে উঠেও গেছে বাসে। তো এখন আমরা একদম তাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। মাঝখানে শুধু কোলাঘাটে নেমে ব্রেকফাস্ট করব, দেন আবার রওনা দিয়ে দেবো। তো চলো। আর যে স্টেশনকে দেখো, গান বাজছে, একদম ডান্স শুরু করে দিয়েছে এখনই। তো আমরা এখন নেমে পড়েছি কোলাঘাটে আপাতত। তো এখানে ফার্স্টে ব্রেকফাস্ট করব, দেন আবার রওনা দেবো। তো এখন সোনার বাংলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখন আপাতত সোনার বাংলায় প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। দেখা যাক ভেতরে বসার জায়গা পাই কিনা। তো ওই রেস্টুরেন্টের প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা চলে এসেছি পাশে আরেকটা রেস্টুরেন্ট, সেখানে। তো এখানটা জায়গা পেয়েছিলাম দেখে এখানে চলে এলাম। অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো যেটা অর্ডার করেছিলাম সেগুলো হলো আলুর পরাঠা, তার সাথে একটা সবজি, এবং তার সাথে হচ্ছে এগ, মানে একটা করে অমলেট আর কি। আর কেউ কেউ যদি বাটার টোস্ট খায় তো বাটার টোস্ট। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে অর্ডার করা হয়েছিল আর কি। আর তার সাথে চাও অর্ডার করেছিলাম। তো এগুলো হচ্ছে সেই আলুর পরাঠা। আর এই পুচকেটাকে দেখো, একদম সব থেকে ছোট আমাদের এই গ্রুপে, পুতুলের মতো কি সুন্দর বসে রয়েছে। তো এখন যেটা এসছে সেটা হচ্ছে অমলেটটা আগেই দিয়ে গেছে, তো অমলেটটা চলে এসছে আগেই। আমরা আফটার ব্রেকফাস্ট আবার যাচ্ছি আমাদের হোটেলে। তো সাথে থাকো, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর যেতে যেতে দেখো কি সুন্দর রূপনারায়ণ নদীটা, অপূর্ব লাগলো। আমি ভাবলাম তোমাদেরকেও দেখাই, মানে জাস্ট অপূর্ব। এরকম মানে ভিউ তো সাধারণত আমরা দেখতে পাই না, তো যখনই বাইরে বেরোই তখন এই ভিউগুলো জাস্ট অপূর্ব লাগে, খুব সুন্দর লাগছিল।
পৌঁছে গেছি। তো আমাদের এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেওয়া হয়েছে এবং আমরা পৌঁছে গেছি। আমাদের মোটামুটি 1.5 ঘন্টা সময়, যেখানে জ্যাম ছিল বলে। এখন বাজে পাক্কা 2টো। তো এখন আমরা সব এলাম এখানে। তো বাস থেকে নেমে এখানেই লাগেজটা রাখা হয়েছে। আর এটা হলো রিসেপশন এরিয়াটা, মানে সবাই মিলে একসাথে ভিতরে ঢুকেছে। প্রচণ্ড ভিড় ভিতরটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো চলো ভিতরটা যাওয়া যাক। তো এটা হলো লা মাকাও রিসর্ট। এর আগেও আমরা এখানে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো আবার এসেছি যেহেতু ওটা আমাদের খুব ভালো লেগেছিলো। তো সেকেন্ড টাইম আবার এলাম এখানে। তো মোটামুটি আমাদের তো খুব ভালোই লেগেছিলো, আগেরবারই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা, যেখানে এখনও পর্যন্ত সবার এখান থেকে রুমের কি নিয়ে আমরা যে যার রুমে ফিরে যাব। তো এটা হলো সেই রিসেপশন এরিয়াটা। আমরা চাবি পেয়ে গেছি, এখন আমরা যাচ্ছি যে যার রুমে সবাই। তো এটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটা, যেটা পরে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত আমরা রুমেই যাচ্ছি। তো এটা হলো আমাদের রুম। তো এবার আমাদের ব্যাক সাইড পড়েছে, যেহেতু আগেরবার ফ্রন্টে ছিলাম। তো যারা আসেনি তাদেরকে ফ্রন্টটা দেওয়া হয়েছে। তো আমরা এবার মানে ব্যাক সাইডটা নিয়েছি। তো বাট রুমগুলো কিন্তু সবার সেম এবং খুব সুন্দর রুমগুলো, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো খুব সুন্দরভাবে, একদম সুন্দর করে ডেকোরেশন করা, মানে সব কিছু, মানে সমস্ত কিছু রয়েছে খুব সুন্দরভাবে, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এটা আমাদের রুম। পাশে রয়েছে হচ্ছে একটা ব্যালকনি, তবে এটা ফ্রন্ট ভিউটা হলো, ব্যালকনিটা রয়েছে। তো সেটাও সুন্দর রোদ এখন ব্যালকনিতে। আর হলো এই ভূতের মতো লাইট জ্বলছে কেন ভাবি? এটা ভূতের লাইট কিন্তু। আর এটা হলো বাথরুমটা। এটা হলো মোটামুটি বাথরুমটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। তো সব কিছু মিলিয়ে একদম খুবই সুন্দর, সব কিছু খুব সুন্দর ডেকোরেশন করা। তো এই জাস্ট রুমে আমরা ফিরলাম। প্রচণ্ড বাইরে গরম, প্রচণ্ড রোদ্দুর। তো যাই হোক, এখানে তো এসি আছে, কোনো অসুবিধা নেই। তো এখন তো প্রায় অনেকটাই বেজে গেছে। তো এখন আমরা যাবো সুইমিং পুলে। ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে।